আসিস আর ছুটে ছুটে চলে আসছিস, সাইকেল নিয়ে আসেনি, দৌড়ে 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 একদম চলে আসছে। ভালো করে মুখটা মুছি। মা যেখানে যাবে ওর সেখানেই যাওয়া চাই, ঘরে এক দণ্ড থাকবে না। বল বল নিজের বল, বাপের আছে, কাকার আছে, দাদার আছে, এই সব দেখলে কিন্তু একদমই চলবে না। কাল থেকে রিচার্জের জন্য এত অসুবিধা হচ্ছিল, সকালবেলা গিয়েছি দোকানে, সব দোকান বন্ধ, ফোনে রিচার্জ মেরে চপ কিনে নিয়ে যাচ্ছি, মুড়ি খাবো, কিন্তু সবজি বাজার একটাও কিচ্ছু করা হয়নি। আগে রিচার্জ, খাওয়া হোক আর নাই হোক, আগে আমার ভিডিও ছাড়া। তো এইমাত্র বাজার থেকে ঘুরে ঘুরে যাচ্ছি, কিচ্ছু কিনিনি, দেখেছো? শুধু আজকে রবিবার, আলু ভাতে ডাল করব। এদের হাতে না টাকা পয়সা থাকলে না মন মেজাজটাই খারাপ। আমরা তো আর বাইরে কোথাও ইনকাম করি না, লাস্টে কি করব, মায়ের থেকে টাকা ধার নিয়ে আমি ফোনে রিচার্জ মারলাম, তো আবার টাকা পেলে আবার মাকে দিয়ে দেব। তো মায়ের মানে যখন লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবো তারপর মাকে দেব। তো এটাই আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকাটাই আমার হাতে সম্বল। তোমাদের দাদা ভাই রোজগার করে, কিন্তু কোনোদিন 10-20 টাকা চাইলেও পাওয়া যায় না। কথায় কথায় তুমি লক্ষ্মী ভাণ্ডার পাও না, তুমি লক্ষ্মী ভাণ্ডার পাও না, তোমাকে কেন আমি টাকা দেবো? ছেলেদের এই নীতিটা যেই দিন থেকে লক্ষ্মী ভাণ্ডার শুরু হয়েছে সেই দিন থেকে নিজের বরেরা ওই একটা কথাই তুলে ধরে, লক্ষ্মী ভাণ্ডার পাও না, লক্ষ্মী ভাণ্ডার। কী করো? তো বাড়ি চলে এলাম, এই যে দেখেছো, এবার যাবো চপ দিয়ে মুড়ি খাবো, খুব খিদে পাচ্ছে বাবা। আমাদের দাদাভাই তো 8 ঘন্টা কাজ করে একটা কারখানায়, এত ইনকাম করে না, ঠিক আছে? যেটুকু ইনকাম করে কোনো রকম সংসার চলার মতো, নিজেকেও বুঝতে হবে, তাই না? সব কিছু তো বরের ওপর চাপিয়ে দেওয়া যায় না, তাই না? আর একটা কী কথা বলো তো, তোমরা যে আমাদের মানে আমাকে এত 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 ভালোবাসা দিচ্ছ, তো কয়েকটা কমেন্টের কথা বলি। যে বৌদি ভাই তোমার কথাগুলো খুব সুন্দর লাগে, মেন কথা হচ্ছে আমি কথা বলতে একটু ভালোবাসি, হাসতেও ভালোবাসি। আর যে যেই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, সবাই তো সব ধরনের ভিডিও দেখতে পছন্দ করে না, কারো হয়তো কথাগুলো আমার খারাপও লাগে, কারো ভালোও লাগে, কারো মিষ্টিও লাগে। যার যেরকম ব্যক্তি সে সেরকমই ভালো লাগবে, তাই না? আমার নিজের সংসারের গল্পই আমি বেশিটা বলি, কারণ ছোটোবেলা থেকে এত কষ্ট পেয়ে আজও পর্যন্ত দেয়ালে পিঠ ঠেকে গেছে। সেই জীবনের কাহিনীগুলো, জীবনের ঐতিহাসিক পর্বগুলো যে পেরিয়ে পেরিয়ে এসেছি না, নতুন করে কিছু আর আবিষ্কার করতে হয় না, তাই জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোই তুলে ধরি, তাতে যারা বোঝার একটু বিন্দু হলেও তারা বুঝতে পারবে, ঠিক আছে? আরেকজন কমেন্ট করেছে, দারুণ দারুণ দারুণ। তো ভিডিওর কোয়ালিটি অনুযায়ী যদি তোমরা একটু গঠনমূলক কমেন্ট করো না, আরও খুব ভালো লাগবে। কারণ এই যে দারুণ, অসাধারণ, ভেরি নাইস, বেশিরভাগ মানুষই কমেন্টগুলো করছো, এর কি রিপ্লাই দেব? যখন ফেসবুক থেকে 10টা কমেন্টের রিপ্লাই চায়, ওই ভেরি নাইস অসাধারণ কমেন্টের সেরকম কি উত্তর দেব, তাই না? তাই একটু আজকে 10টা কমেন্টের রিপ্লাই, তাও ভাবলাম কিছু তো বলতে হবে। তো ভাই অনেক বড় হয়ে যাচ্ছে লং ভিডিও।